पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब तामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোক থেকে পাঠ করব। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। শ্রীভগবানুবাচ প্রজহাতি যদা কামাन् सर्वान् पार्थो मनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्त उच्यते। दुःखेषु निर्विघ्नमनाः सुखेषु विगतस्पृहः वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते। অর্জুন উবাচ আমরা গতদিনে শেষ করেছিলাম যেখানে ভগবান বলছেন যে সমস্ত মোহ থেকে মুক্ত হতে হবে এবং যিনি সমস্ত বুদ্ধি রেখে কাজ করেন, সমস্ত কর্ম করে থাকেন, তখন কর্মজাত ফলে তিনি আবদ্ধ হন না, জন্মরূপ বন্ধনও তাকে আটকাতে পারে না, তিনি মুক্ত হয়ে যান। অর্থাৎ আমরা বলেছিলাম যে সমস্ত দ্বন্দ্ব থেকে যিনি বাইরে উঠতে পেরেছেন, বাইরে যেতে পেরেছেন, তিনি হচ্ছেন সেই পরম পদ লাভের উপযোগী, মোক্ষ লাভের উপযোগী। এখন ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন, সেই যিনি মোক্ষ লাভ করবেন তার লক্ষণ কি হবে, তিনি কিরকমই বা আচরণ করেন, তিনি কিভাবে বা কথা বলেন বা কিভাবে অবস্থান করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়কে বলছেন যে জ্ঞান লাভ হলে কি তার দুটো সিংহ যায়? অর্থাৎ তার বাইরের আকার বা শারীরিক কোনো পরিবর্তন কি হয়? তা তো হয় না, তার মনের পরিবর্তন হয়, তার আচার আচরণের পরিবর্তন হয়ে থাকে। এখানেও ঠিক ভগবান সেই কথাই বলবেন। অর্জুন প্রশ্ন করেছেন, হে কেশব সমাধিস্থস্য যিনি সমাধি লাভ করেছেন বা সমাহিত চিত্তে যার, অর্থাৎ ব্রহ্মে যার চিত্ত সমাহিত হয়েছে,
স্থিতপ্রজ্ঞ, এইরকম যে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ প্রজ্ঞা যার স্থিত হয়েছে কিসে? ব্রহ্মে, চিত্ত সমাহিত এবং প্রজ্ঞাও স্থিত। এখন এই দুটি শব্দ প্রায় সমার্থক মনে হচ্ছে আমাদের, কিন্তু কেন ভগবান এই কথা বললেন? যিনি, যার মন সমাহিত হয়েছে, হতে পারে একবার সমাহিত হলো, একবার তাকে স্পর্শ করলো, আবার মন তার নেমে আসতে পারে। কিন্তু স্থিতপ্রজ্ঞ যিনি হয়েছেন, তার প্রজ্ঞা সেই সেইভাবে তদ্গত হয়ে রয়েছে, অর্থাৎ তদ্ভাবে ভাবান্বিত হয়ে রয়েছে সর্বদাই। সেই রকম এক ব্যক্তি স্থিতপ্রজ্ঞ অর্থে যার প্রজ্ঞা স্থিত হয়েছে, সেই ব্রহ্মে স্থিত হয়েছে, তার কখনোই, তার থেকে কখনো নামে না, বা নামলেও তিনি সেই আধারেই আধারিত হয়ে থাকেন। ঠাকুর এক জায়গায় বলছেন যে দুধ খাওয়া আর দুধ দেখা, দুধ খাওয়া আর দুধ সম্বন্ধে শোনা। যিনি দুধ সম্বন্ধে শুনেছেন বা দেখেছেন তার জ্ঞান হয়েছে মাত্র, কিন্তু যিনি খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন তার বিজ্ঞান লাভ হয়েছে, ঠাকুর বলছেন। ঠিক এই স্থিতপ্রজ্ঞ বলতে যিনি বিজ্ঞানী, আর সমাহিত চিত্ত হচ্ছে ওই যিনি দুধ খেয়েছেন, ঠিক সেই রকম জ্ঞানী। সেই রকম অর্থাৎ যিনি, যার মন সমাহিত এবং স্থিত হয়েছে, তার লক্ষণ কিরকম? কা ভাষা, কা ভাষা অর্থাৎ তার লক্ষণ কিরকম? স্থিতপ্রজ্ঞের মধ্যে কি বিশিষ্ট কোন লক্ষণ রয়েছে? তারপরে বলছে স্থিত ধী, যিনি, যার ধী স্থিত হয়েছে মানে প্রজ্ঞা স্থিত হয়েছে, একই কথা। যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পেরেছেন, তার বুদ্ধি স্থিত হয়েছে, সেই রকম ব্যক্তি স্থিত ধীহি কিং প্রভাসেত, কি রূপে কথা বলেন? প্রভাসিত। কিম আশিত, কিভাবে তিনি অবস্থান করেন? কিম ব্রজেত, কিম আশিত আর কিম ব্রজেত, কিরকম অবস্থান করেন, আর ব্রজেত অর্থাৎ বিচরণ করেন। অর্থাৎ তার বুদ্ধি, যার বুদ্ধি ব্রহ্মে স্থিত হয়েছে, যার চিত্ত সমাহিত, সেই রকম ব্যক্তি কিরকম করে কথা বলেন, কিরকম করে অবস্থান করেন, বা তার আচার আচরণের মধ্যে কি পার্থক্য রয়েছে, এটি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। এখানে ব্যাখ্যার কিছু নেই, আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখতে পাবো ভগবানের মধ্যে। ভগবান যা বলছেন সেটা আমরা দেখি। শ্রী ভগবান বাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞঃ তৎ উচ্যতে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। প্রজহাতি যিনি পরিত্যাগ করেছেন,
সমস্ত কিছু পরিত্যাগ করেছেন। কি কি পরিত্যাগ করেছেন? ইয়ৎ কামন, কামনা, কামান, কামনা সমূহ। ইয়দা, যে মুহূর্তে, যখন, সর্বান, সর্বান কামান, সমস্ত রূপ কামনা। কামনা বুঝতেই পারছি, এটি মানসিক দুর্বলতা, অজ্ঞান থেকে প্রসূত, বিষয় বাসনা থেকে প্রসূত হয় এবং সেই বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকার কামনা উৎপন্ন হয়। পরে আমরা এটা নিয়ে পড়বো, আরো রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে। অর্থাৎ বিষয় যখন মনের মধ্যে রেখাপাত করে এবং অভাব তৈরি করে বা তার প্রতি আসক্তি সৃষ্টি হয়, তখনই কাম উৎপন্ন হয়। এই কামনা যিনি পরিত্যাগ করেছেন, সর্বান কামান প্রজাহাতি, যদা, যখন, প্রজাহাতি, যা সমূলে পরিত্যাগ করেছে, মানে প্রকৃষ্ট রূপে জহাতি, প্রজহাতি, প্র মানে প্রকৃষ্ট রূপে, জহাতি অর্থাৎ পরিত্যাগ করেছেন। প্রকৃষ্ট রূপে পরিত্যাগ করার অর্থ হচ্ছে তার মধ্যে বিন্দু মাত্র নেই, লেশ মাত্র নেই। পার্থ মনোগতান, মনোগতান, হে পার্থ, মনোগতান মানে মনের মধ্যে যা স্থিত হয়ে রয়েছে, গত হয়ে রয়েছে, মনোগত, মনে যা স্থিত হয়ে রয়েছে বা মনোগত সমস্ত কামান, প্রজহাতি, 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 তদা স্থিতপ্রজ্ঞঃ উচ্যতে, তাকে স্থিতপ্রজ্ঞ বলে। আরেকটি লক্ষণ বলেছে, আত্মনি এব আত্মনা তুষ্ট, নিজেকে নিজেতেই তুষ্ট। আত্মনি এব, আত্মনি মানে আত্মাতেই, এব আত্মনি অর্থাৎ বাইরের কোন বিষয় ব্যতি রেখেই যিনি তুষ্ট হয়ে রয়েছেন। আমরা সাধারণভাবে যে আনন্দ পাই, আমরা সকলে আনন্দ চাই, কিন্তু যে আনন্দ চাই তা বাইরের বাহ্য বিষয় থেকেই। আমরা জানি যে বিষয় আমাদের সুখ উৎপাদন করে, বিষয় ভোগ আমাদের সুখ উৎপাদন করে। আমরা চাই আনন্দ এবং সেটি বিষয়ের মধ্যে খুঁজি, ভাবি বিষয়ের মধ্যেই মনে আনন্দ রয়েছে এবং সে বিষয় ভোগ করে আনন্দ পাইও, কিন্তু আমরা বুঝতে পারি না বিষয়ের মধ্যে আনন্দ নেই, আনন্দটা আমাদের মধ্যেই রয়েছে, অন্তরের মধ্যেই রয়েছে। তার ফলে কি, যখন বিষয় শেষ হয়ে যায় তখন আনন্দটাও আমাদের শেষ হয়ে যায়, কিন্তু আমরা তখনও আমাদের জ্ঞান উৎপাদন হয়নি যে বিষয়ের মধ্যে আনন্দ নেই। তবু আবার নতুন করে বিষয়ে আনন্দ খোঁজার চেষ্টা করি, একটা বিষয় শেষ হয় আরেকটা বিষয় নিয়ে পড়ি, সেটাও শেষ হয় যখন আবার একটা আনন্দ পাওয়ার জন্য আরেকটা বিষয় আগ্রাই। এইভাবে প্রত্যেকটা বিষয় আঁকড়াতে ধরতে ধরতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, আমরা বুঝতেও পারি না যে বিষয়ের মধ্যে আনন্দ নেই। কিন্তু যিনি আত্মার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন, অর্থাৎ যিনি বুঝেছেন বিষয়ের মধ্যে কোনো আনন্দ নেই, অন্তরের মধ্যে আনন্দ রয়েছে, সেই রকম ব্যক্তি যিনি আত্মাতেই নিজেতে স্থিত হয়ে রয়েছেন, নিজেতে নিজের আনন্দে নিজে স্থিত হয়ে রয়েছে, নিজেতেই নিজে স্থিত, এইরকম একটি ব্যক্তি, অর্থাৎ যিনি বাইরের বিষয় থেকে আনন্দ খোঁজার পরিবর্তে নিজের আনন্দকে খুঁজে পেয়েছেন, নিজের অন্তরের আনন্দকে খুঁজে পেয়েছেন,
এবং তিনি সেটি নিয়েই তুষ্ট রয়েছেন, সেই রকম ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। প্রথমেই ভগবান বললেন যে স্থিতপ্রজ্ঞ হওয়ার লক্ষণ এবং আনন্দ লাভ করার উপায়। আনন্দ লাভ করার উপায় কি? যিনি সমস্ত কামনা বাসনা সমূলে নির্মূল করেছেন, সমূলে পরিত্যাগ করেছেন, অর্থাৎ সমস্ত কামনা বাসনায় সমূলে নির্মূল বা পরিত্যাগ করলেই তবে আত্মসুখ লাভ করা যায়, আত্ম আনন্দ লাভ করা যায়। তাহলে যিনি পরিত্যাগ করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি আনন্দ স্বরূপকে লাভও করেছেন। দ্বিতীয় লাইনে সেই কথাই বলছে, আত্মনি এব আত্মনা তুষ্ট। নিজের আত্মাতেই যিনি স্থিত হয়ে রয়েছেন, আত্মাতেই তুষ্ট হয়ে রয়েছেন। অর্থাৎ বাইরের সমস্ত বিষয় বাসনা থেকে দূরীভূত হয়ে যিনি অন্তরের আনন্দকেই একমাত্র আনন্দ স্বরূপ হিসাবে গ্রহণ করেছেন, যার এই উপলব্ধি হয়েছে যে অন্তরে আনন্দই আনন্দ, একমাত্র আনন্দ, এবং সেটি নিরবিচ্ছিন্ন আনন্দ। আমরা যে বিষয় থেকে আনন্দ পাই সেটি ছিন্ন হয়, এটা একটি দেখার মতো বিষয় যে অন্তরের আনন্দই একমাত্র আনন্দ, যা কখনো ছিন্ন হয় না বা সেই আনন্দ থেকে বিচ্যুত হয় না। আরেকটি কথা, যারা অপরোক্ষ অনুভূতি পড়েছেন শঙ্করাচার্যের, সেই অপরোক্ষ অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অপরোক্ষ অর্থাৎ পরোক্ষ নয় যা। পরোক্ষ বা প্রত্যক্ষ কি জিনিস? যে আমরা বিষয় ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করি, ইন্দ্রিয় দিয়ে যা দেখি বা গ্রহণ করি। আহার শব্দ ওখানে ব্যাখ্যা করতে বলেছে আহার। আহার কথার অর্থ হচ্ছে আহরণ করা। আমরা ইন্দ্রিয় দিয়ে যা আহরণ করি, আমরা ইন্দ্রিয় দিয়ে কি আহরণ করি? বিষয়, বিষয় সুখ আহরণ করি। এই বিষয় সুখ আহরণ করতে গিয়ে ইন্দ্রিয়গুলি বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, ভোগ করে ফেলে। কিন্তু যিনি যিনি বিষয় থেকে দূরে সরে থাকেন, শোনা যাচ্ছে না? যিনি বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে দেন না, এবং তার ফলে যে অনুভব হয়, অর্থাৎ মিডিয়া ছাড়াই, মাধ্যম ছাড়াই যখন আত্মানন্দ লাভ হয়, সেটি যা অনুভব, তার যে অনুভব, আত্মসুখ অনুভব, সেটিকে অপরোক্ষ অনুভূতি বলা হয়েছে। এই কথাটি আমি এই কারণেই বললাম যে আত্মনি এব আত্মনা তুষ্ট অর্থে এই অপরোক্ষ অনুভূতি যিনি লাভ করেছেন, অর্থাৎ নিজের আত্মাতেই যিনি আনন্দ অনুভব করেন, আত্মসুখ লাভ করেন। একটি কথা বলাও হয় যে যিনি আত্মাতেই রমণ করেন, রমণ করার অর্থ তিনি তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, বিচ্যুত হন না। সেই রকম ব্যক্তি সে আত্মানন্দ লাভ করেছেন এবং তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। অর্থাৎ তার আর বাইরের বিষয় কোন রকম পীড়ন করতে পারে না, ইন্দ্রিয়কে পীড়ন করতে পারেন না, এবং তিনি এই
নিজের আত্মাতেই তুষ্ট হয়ে রয়েছেন, আনন্দেতেই তুষ্ট হয়ে রয়েছেন, তাকে তাহলে যিনি এই অবস্থায় স্থিত হয়ে রয়েছেন তাকে আমরা স্থিতপ্রজ্ঞ বলবো। ভগবান নিজে বলছেন যে যিনি নিজে আত্মাতেই তুষ্ট হয়ে রয়েছেন, অর্থাৎ বিষয় ব্যতি রেখেই যিনি নিজেতে আনন্দিত হয়ে থাকেন। পরেরটা, দুঃখেষু উদ্বিগ্ন মনাঃ দুঃখে সুখেষু বিগত শ্রেয়ঃ वीतराग भय क्रोधः स्थितधीर्मुनिरुच्यते। दुःखेषु अनुद्विग्न मनाः सुखेषु विगत स्पृहः वीतराग भय क्रोधः स्थितधीः मुनिः उच्यते। दुःखेषु न उद्विग्न मनाः অনুদ্বিগ্ন মনা। দুঃখেষু মানে সমস্ত রকম দুঃখে, এখানে দুঃখেষু সুখেষু এই কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি এটা সুখ সকল এবং দুঃখ সকল বহু বচনে বলা হয়েছে। সুখ সকল বলতে আমরা যে যে সুখের কথা এতক্ষণ বলছিলাম বিষয় সুখ, সেই সর্ববিধ সুখে, সর্ববিধ সুখ বলতে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সুখ ভোগ করে। ওই মহাদেব বাবু আপনার যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তরও অনেকটা পেয়ে যাবেন এখানে, যে বিষয়গুলি যখন সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করতে থাকি তার সুখগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আমরা ভালো করে যদি অবজার্ভ করি যে প্রত্যেকটি ইন্দ্রিয় যখন বিষয় ভোগ করে, চোখের বিষয় আলাদা, কর্ণের বিষয় আলাদা, ত্বকের বিষয় আলাদা, নাকের বিষয় আলাদা, জিহ্বার বিষয় আলাদা, সমস্ত বিষয়গুলির ইন্দ্রিয়গুলির বিষয় কিন্তু আলাদা আলাদা হয় এবং বিষয়গুলির সুখ আলাদা আলাদা ভাবে ইন্দ্রিয় ভোগ করে। এই জন্য ইন্দ্রিয় যখন বিষয়গুলিকে ভোগ করে সে সুখ লাভ করে এবং যখন বিষয় ভোগ করতে পায় না তখন দুঃখ লাভ করে, এবং সুখও যেমন ভিন্ন ভিন্ন দুঃখ তেমন ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বিষয়গুলি সুখ ভোগ করে, কে ভোগ করে? আমি ভোগ করি, জীবাত্মা ভোগ করে। কারণ আমরা জানি ইন্দ্রিয়গুলি জড়, বিষয়গুলিও জড়, তাহলে জড় কখনো সুখ ভোগ করতে পারে না। জড় অর্থে আমি এই কথা বলতে চাই একমাত্র আত্মা ছাড়া সমস্ত কিছু জড়। সেই জন্য জীবাত্মাই বা চৈতন্য আত্মায়, ব্যষ্টি চৈতন্য আত্মাই কিন্তু সুখ ভোগ করে বা দুঃখ ভোগ করে। দুঃখ কখন ভোগ করে? তাহলে যখন ইন্দ্রিয় বিষয় পায় না, আর যখন ইন্দ্রিয়গুলি বিষয় পায় তখন সুখ ভোগ করে। এই দুই অবস্থাতেই যিনি অনুদ্বিগ্ন মনাহা, যার মন, অর্থাৎ মনও কিন্তু এখানে জড়। তাহলে অনুদ্বিগ্ন মনা বলা হয়েছে কেন? তাহলে এর পেছনে কিছু কেউ আছে একজন যিনি মনকে নিয়ন্ত্রণ করছেন এবং মনকে উদ্বিগ্ন হতে দিচ্ছে না। সে কে? সে আত্মা। আমরা নিঃসন্দেহে বলতে পারি চৈতন্য, ব্যষ্টি চৈতন্য, জীবাত্মা। অনুদ্বিগ্ন মনা অর্থে ন উদ্বিগ্ন মনা, আমি এই কথাটা আগেই বলছিলাম, ন উদ্বিগ্ন মনাহাকে অনুদ্বিগ্ন মনা বলা হচ্ছে। অর্থাৎ যার মন
বা চিত্ত, যাই বলি অন্তঃকরণ উদ্বিগ্ন হয় না। উদ্বিগ্ন কথার অর্থ হচ্ছে চিত্তে চাঞ্চল্যতা আসে না। চিত্ত চঞ্চল হয় কখন? ওই বিষয় ভোগে। তাহলে আমরা বিবেক চূড়ামণিতে পড়েছি সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান। তাহলে এই যে তিতিক্ষা, তিতিক্ষা যিনি অভ্যাস করেছেন তার মন কিন্তু উদ্বিগ্ন হবে না। তিতিক্ষা অর্থে যার মন বিষয় থেকে বিযুক্ত হয়ে রয়েছে এবং ব্রহ্মে স্থিত হয়ে রয়েছে, অর্থাৎ বিষয় থেকে সরে ব্রহ্মে স্থিত হয়ে রয়েছে, তাকে উপরতিও বলা হয়। তাকেই উপরতি বলা হয়। আর তিতিক্ষা অর্থে সমস্ত বিষয়ে যার এই উদ্বিগ্ন শূন্যতা বা কি বলবো অ্যাটাচমেন্ট রহিত যিনি হয়ে রয়েছে, তিতিক্ষা, তাকে তিতিক্ষা বলা হয়। বিবেক চূড়ামণিতে রয়েছে, পরে বলছি, মনে আসছে না। সা তিতিক্ষা নিগদ্যতে, চিন্তা বিলাপ রহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। চিন্তা এবং বিলাপ রহিত যে মন, তাকে তার লাভ হয়েছে, তাকে তার তিতিক্ষা লাভ হয়েছে। তো মন যখন এই উদ্বিগ্ন শূন্য হয়ে রয়েছে সুখ এবং দুঃখের প্রতি, তারপর হচ্ছে বিগত স্পৃহ, স্পৃহা শূন্য, বিগত হয়েছে যার, মানে স্পৃহা যার বিগত হয়েছে। স্পৃহা কখন মানে আসক্তি, আসক্তি শূন্য হয়ে থাকা। আসক্তি কিসের সময় আসে? ওই বিষয়কে যখন ভোগ করে বা কাছে থাকে একটি বিষয়, যেমন আমি একটি হীরের টুকরো পেলাম, হীরের টুকরো হয়তো একদিন থাকলে অতটা আসক্তি আসে না, এলো আর চলে গেল। কিন্তু আমার কাছে যদি বেশি দিন থাকে, আস্তে আস্তে প্রত্যেক দিন আমি ওটার প্রতি আসক্ত, মানে সঙ্গে থাকার কারণেই তার প্রতি একটি মোহ জন্মায় এবং এই মোহটাই হচ্ছে আসক্তি। তাকে পরিত্যাগ করার ইচ্ছে তখন আর থাকে না। যদি কেউ নিতে চায় বা নেয়, তখন কিন্তু আমার যে রাগ বা দেশ উৎপাদন হয়। আসক্তি যে উৎপাদন হয়েছে বুঝতে হলে কেউ, আমি যদি তাকে পরিত্যাগ করি, তখন আমার মনের অবস্থা কি সেটি দেখলেই বোঝা যাবে যে মোহ উৎপাদন হয়েছে কিনা। তাহলে আসক্তি শূন্য বা বিগত স্পৃহ হওয়ার অর্থ যে আসক্তি শূন্য হয়ে থাকা, বিষয়ের প্রতি মন যখন বা চিত্ত যখন আসক্ত শূন্য, তিনি বিগত স্পৃহ। তারপরে বলছে বীত রাগ ভয় ক্রোধ, আসক্তি শূন্য হলে বীত রাগ, রাগ যার বিগত হয়েছে, রাগ অর্থে ওই আসক্তি বা অনুরাগ, ভয় আর ক্রোধ। আচ্ছা, এই বিষয়ে শব্দ তিনটে শব্দের মানে নিশ্চয় আমরা বুঝতে পারছি। রাগ তো বুঝলাম, ওই যে বস্তু আমাদের সঙ্গে থাকে, বিষয়ের প্রতি, সেই বিষয়ের প্রতি যে বিষয় আমাদের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে, আমাদের সঙ্গে অর্থে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে সংজাত, ওই সংজাত সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধাভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থে যে বিষয়ের সঙ্গে থাকতে থাকতে ইন্দ্রিয়গুলি আসক্তি উৎপাদন হয়, সেই আসক্তি হচ্ছে মোহ বা আসক্তি, যাই বলি না কেন, সেটাই অনুরাগ। যখন এই অনুরাগ বা আসক্তি সৃষ্টি হয়েছে, তারপরে এইটি যখন কেউ নিয়ে নিতে চায়,
বা আমার কাছ থেকে চলে যাবে এইরকম একটি আশঙ্কা উৎপাদন হয়, তখন ভয় উৎপাদন হয়। ভয় উৎপাদন হয় যদি কেউ নিয়ে নেয়, যদি কেউ নিয়ে নেয় মানে যদি আমার কাছ থেকে চলে যায় বা নষ্ট হয়ে যায়, এই আশঙ্কাতে ভয় উৎপাদন হয়। তারপর যদি সত্যি সত্যি কেউ এটা নিয়ে নেয় বা চলে যায়, তখন ক্রোধ উৎপাদন হয়। তাহলে বুঝতে পারছি একটি থেকে আরেকটির সৃষ্টি হচ্ছে। ক্রোধ উৎপাদন হয়, তারপরে গীতাতেই রয়েছে ক্রোধ উৎপাদনকালে কি হয়, এবার তাকে ক্ষতি করার চেষ্টা আসে, তার ক্ষতি করার চেষ্টা আসে। কিন্তু যিনি মনকে সংযুক্ত করেছেন ব্রহ্মের সঙ্গে, অর্থাৎ নিজে আসক্তি শূন্য হয়ে রয়েছেন, বিগত স্পৃহা, যা স্পৃহা বিগত হয়েছে, আসক্তি শূন্য হয়ে রয়েছে, তার এগুলি কোনটি সৃষ্টি হয় না। অনুরাগও যেমন সৃষ্টি হয় না, ভয়ও সৃষ্টি হয় না, ক্রোধও সৃষ্টি হয় না। ভয় যেহেতু সৃষ্টি হয় না, তো ক্রোধও সৃষ্টি হয় না। অর্থাৎ তিনি আসক্তি শূন্য হয়ে থাকেন। সেই আসক্তি শূন্য ব্যক্তিকে স্থিত ধীহি, তার ধী বা প্রজ্ঞা স্থিত হয়েছে, আগে এই শব্দটি আমরা জেনেছি। স্থিত প্রজ্ঞ মুনিহি, মুনি শব্দের কথার অর্থ মুনি মননাথ সাধারণভাবে বলা হয়। তো এখানে মুনি শব্দের অর্থ যিনি এই জ্ঞান লাভ করেছেন, উচ্চতে বলা হয়ে থাকে বা বলা হয়, তা সেই ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। আমি একটি ভর্তৃহরির একটি শ্লোক রয়েছে বৈরাগ্য শতকমে, সেখানে বলছে রোগে ভোগ, ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুত ভয়ম, বিত্তে নৃপালাদ ভয়ম, माने दैन भयम, बले रीपु भयम, रूपे जराया भयम, शास्त्रे बादि भयम, गुणे खल भयम, काये कृतांताद भयम, सर्वं वस्तु भयान्वितान् भुविनीनां বৈরাগ্যমেবা ভয়ম। ভর্তৃহরি কি বলছেন, রোগ ভোগ করলে রোগের ভয়, ভোগ থেকে যতই বেশি ভোগ করবে আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়ে। তাহলে ভোগ থেকে রোগের ভয়, কুলে চ্যুতি ভয়ম, এই কুল, আমি এই কুলে জন্মগ্রহণ করেছি, আমার এই কুল, এই শ্রেষ্ঠ কুল, এখানে চ্যুত হওয়ার ভয় রয়েছে। অর্থাৎ কর্মের কারণেই হোক অথবা আচরণের জন্যই হোক, সেই কুল থেকে চ্যুতি হতে পারে, ভয় রয়েছে। বিত্তে নিপালাদ ভয়ম, বিত্ত রয়েছে, সম্পত্তি রয়েছে। এখানে নিপালাদ কথার অর্থ কিন্তু যে নিপালাদ রাজা, যেহেতু সেই সময় রাজার শাসন চলেছে, তাই তিনি রাজার কথা বলছেন। রাজা অধিক বৃত্ত হলে তিনি চুরি করে নিতে পারেন বা তিনি নিয়ে নিতে পারেন, এই ভয়ে তখন থাকতো। আমরা এটা এখন ধরে নিতে পারি অধিক বৃত্ত থাকলে চোরের ভয় আছে, চোর বৃত্তি বা যারা অবলম্বন করে তারা নিয়ে নিতে পারে, আমরা এইভাবেও গ্রহণ করতে পারি। মানে দৈন ভয়ম, মান হয়েছে, মান হচ্ছে যেখানে
মানের আধিক্য, মান মানে সম্মান, তার আধিক্য রয়েছে, সেটি দীনতার ভয়, দৈন্য ভয়ম, সেটি চলে যেতে পারে, এই ভয় হয়। তারপর হচ্ছে বলে রিপু ভয়ম, বল, শৌর্য, বীর্য, রিপুর ভয়, রিপু অর্থে শত্রু। আমার যতই শক্তি থাক না কেন, শক্তি হোক না কেন, আমার থেকেও শক্তিমান হতে পারে, এই ভয়টি আমাদের রয়েছে। রূপে জরায়া ভয়ম, রূপ থাকলে, রূপ তো এক সময় থাকবেই, জরাগ্রস্ত হয়ে যাওয়ার ভয় আছে। যখন জরা আসে তখন রূপ চলে যায়, তাই আমরা চেষ্টা করি রূপটাকে বাঁচিয়ে রাখার, রূপের রূপচর্চা, এখন তো রূপচর্চার সময়, সবাই জানে ব্যাপারটি। তো দৈহিক যে সৌন্দর্য তাকে বাঁচিয়ে রাখার জন্য কত রকম চেষ্টা না রয়েছে। কিন্তু জরা যখন আসে বা বার্ধক্য যখন আসে তখন রূপ কিন্তু চলেই যায়। সেই ভয়, বার্ধক্য যেন না আসে সেই ভয়ে, রূপকে হারানোর ভয়ে, বার্ধক্য যেন না আসে সেই ভয় আছে। শাস্ত্রে বাদি ভয়ম, যদি শাস্ত্র জানি, শাস্ত্রে পাণ্ডিত্য রয়েছে। বাদি ভয়ম বলতে বাদ বিবাদ কথা বলেছেন, বাদী, যারা শাস্ত্রীয় তর্ক করেন, সেই শাস্ত্রীয় তর্ক করে আমার পাণ্ডিত্যকে খণ্ডন করে দিতে পারে, খর্ব করে দিতে পারে, সেই ভয় রয়েছে। গুণে খল ভয়ম, গুণ রয়েছে, অনেক গুণ, বিদ্যা অর্জনের দ্বারা অনেক গুণ অর্জিত হয়েছে, সে গুণের খল অর্থাৎ শত্রু বা মিথ্যা অপবাদ দিয়ে তোমার এই গুণকে নষ্ট করে দিতে পারে, খর্ব করে দিতে পারে, এইরকম ভয় রয়েছে। যারা দুর্জন ব্যক্তি তারা এটি করে। খল ভয়ম, কায়ে কৃতান্ত ভয়ম, কায়, দেহ, কৃতান্ত ভয়ম, মৃত্যু ভয় রয়েছে, দেহটা একদিন চলে যাবে, এটির থেকে আর বড় ভয় আর কিছু নেই। আমাদের শরীরটা যে নষ্ট হয়ে যাবে এই ভয় হচ্ছে সব থেকে মারাত্মক, এই ভয়ও রয়েছে, অর্থাৎ দেহটি আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে সমস্ত কিছুই বলছে ভুবি নিনাং সর্বম বস্তু ভয়ান্বিতাং, এই পৃথিবীতে সমস্ত বস্তুই ভয় সংযুক্ত, ভয়গ্রস্ত। বৈরাগ্যম এব অভয়ম, বৈরাগ্যই একমাত্র অভয়, বৈরাগ্যই একমাত্র অভয়, বৈরাগ্য থাকলে সে নির্ভয়, অর্থাৎ বৈরাগ্যই একমাত্র ভয় শূন্য। তাহলে এই যে আমরা এতক্ষণ বললাম অনুরাগ, ভয় এবং ক্রোধ শূন্য, যিনি ভয় শূন্য হয়েছেন অর্থাৎ যিনি বৈরাগ্য লাভ করেছেন, তার মন সমস্ত বিষয় আসক্তি থেকে সরে এসেছে, সেই ব্যক্তি স্থিতধী, সেই ব্যক্তি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। পরের মন্ত্রে যায়, यदा संहरते चायं कूर्म अङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यदा संहरते चायं च अयं कूर्मः अङ्गानि इव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यदा, যাহার বা যখন, সংহরতে চ অয়ম, সংহরতে যিনি সংহার করেন বা গুটিয়ে নেন,
সংহরতে, প্রত্যাহার করে নেওয়া। চ অয়ম কূর্ম অঙ্গ, কূর্ম অঙ্গানি ইব, কূর্ম যেমন কূর্ম অর্থাৎ কচ্ছপ, কচ্ছপ যেমন তার ইন্দ্রিয়গুলোকে সংহার করে, প্রত্যাহার করে নেয়। আমরা যদি কচ্ছপ দেখে থাকি তাহলে জানবেন কচ্ছপের গায়ে হাত দেওয়া মাত্রই তার মুখ আর পা গুলিকে একেবারে গুটিয়ে ফেলে, মুখটা ভিতরেই ঢুকিয়ে নেয়, তাকে কেটে খান খান করে দিলেও মুখ আর বের করবে না কিছুতেই। মরে যায় তো মুখটা সে বের করে না। এই হচ্ছে কূর্ম বা কচ্ছপ। অর্থাৎ কচ্ছপ তার ইন্দ্রিয়গুলিকে যেভাবে প্রত্যাহার করে নেয়। অয়ম এই যোগী, চ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থেভ্য কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের অর্থ, এবং বহু বচনে অর্থেভ্য হয়েছে। অর্থ কথার অর্থ, অর্থ কথার অর্থ হচ্ছে বিষয়, অর্থ মানে বিষয়। তাহলে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলি যেভাবে প্রত্যাহার করে নেয়, কিরকম, যেমন কূর্ম অর্থাৎ কচ্ছপ তার ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে। অর্থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ তিনি বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে কিভাবে প্রত্যাহার করে তার উদাহরণ স্বরূপে বলা হচ্ছে কচ্ছপ যেমন তার ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে নেয়। এই উদাহরণটা দেওয়াতে আমরা বুঝতে সুবিধা হয়েছে আমাদের যে বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে তিনি এমন ভাবে সংহার করেন, প্রত্যাহার করে নেন যে কোন রকম বিপর্যয় হলেও কখনোই ইন্দ্রিয়গুলি বিষয়ের সঙ্গে আর সংযুক্ত করেন না বা আসক্তি সৃষ্টি করে না। তা বলে তিনি জড় হয়ে যান না, কিন্তু তার বিষয়গুলির প্রতি আর কোনো আসক্তি থাকে না, সেইভাবে তিনি প্রত্যাহার করে নেন। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়েছে। যিনি এইভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন, সংহার করে রেখেছেন, তার প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বুঝতে পারলাম যে ইন্দ্রিয়গুলিকে সংযোগ করায়, মানে ইন্দ্রিয়গুলি থেকে বিষয়কে সংযোগ আলাদা আলাদা করাই হচ্ছে মূল লক্ষ্য, বা ইন্দ্রিয়গুলিতে বিষয়কে বা বিষয়কে ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত না হতে দেওয়াই। যিনি স্থিতপ্রজ্ঞ তিনি কখনোই এইভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়কে সংযুক্ত হতে দেন না। আমরা আরেকবার ভর্তৃহরির এই বৈরাগ্য শতকম থেকে আরেকটি শ্লোক পড়ি। অজানান দাহাত্মম পততু স্থলভিস্তীব্র দহনে, স্থলভ্যঃ তীব্র দহনে, সমীনপ্যজ্ঞানাৎ বরিশয়ুতম অস্নাতু ক্রীশিতম বীজানন্তপ্যতে वहमिह विप्लजला जटिलान् न मुञ्चाम कामान इह गहनो मोह महिमा। अजानान
অজানান মানে না জানিয়া, দাহ আত্মনম, দাহ আত্মম, সলভঃ তীব্র দহনে পততু। অর্থাৎ সলভকতার অর্থ হচ্ছে প্রত্যঙ্গ। পতঙ্গ অগ্নির কিরকম দহন জ্বালা সেটি না জানিয়া, দাহ আত্মীয়ম কেমন ভাবে শরীরকে দাহ করে অগ্নি, সেটি না জেনে পতঙ্গ তীব্র দহনে প্রজ্বলিত অগ্নিতে পততু প্রবেশ করে। তাহলে অগ্নির স্বভাব হচ্ছে জ্বালিয়ে দেওয়া, সেটি না জেনে পতঙ্গ অগ্নিতে প্রবেশ করে এবং নিজে বিনষ্ট হয়, এটা জানা যায়। সপ্রসিদ্ধ মিন অপি, মিন অর্থাৎ মাছ, অজ্ঞানাৎ বড়িষয়ুতাম, বড়শিতে, বড়শি দিয়ে মাছ ধরা হয়, তার মুখে একটু মাংসের টুকরো না হয় অন্য কিছু খাওয়ার বস্তু দেয়া হয় সেই কাঁটাতে, সেই বড়শি ইউতাম মানে বড়শির যে কাঁটা তার সঙ্গে যুক্ত পিষিতম অর্থাৎ মাংসপিণ্ড, অস্নাতু ভক্ষণ করে বা ভক্ষণ করার জন্য সেই বড়শির কাঁটাকে তারা গ্রহণ করে, মানে গিলে ফেলে। তাই বড়শির কাঁটাকে গিলে ফেললে কি হয়, সে কাঁটাটি মুখে জড়িয়ে যায় আর তখন তাকে ধরে ফেলা হয়, তার মৃত্যু অনিবার্য হয়। ইহ বিজানন্ত অপি এতে বয়ম বিপজ্জাল জটিলম কামান ন মুঞ্চাম অহহ। আহা বা অহো, আমরাও এইরকমই বিষয়গুলির বিনাশের কারণ জানিয়াও আমরা তাকে পরিত্যাগ করতে পারি না, বিষয় সমূহ ন মুঞ্চাম পরিত্যাগ করি না, আনি আব আম বহুবচনে পরিত্যাগ করি না বা পারিতেছে না। অহো আহা, মোহ মহিমা গহন, মোহের কি মহিমা, মোহের কি মহিমা, অজ্ঞানের মহিমা কি বড়ই দুর্বিজ্ঞ, আমরা বুঝতে পারি না। এর আরেকটা শ্লোক ছিল, আমি সেটা এখন খুঁজে পাচ্ছি না, তাতে ছিল মীন ভৃঙ্গ পতঙ্গ তুঙ্গ, আরেকটা কি ছিল, বাংলাটা এই পাঁচজন, পাঁচটা ইন্দ্রিয় যাদের মানে স্ট্রং, স্বয়ংসম্পূর্ণ, কিরকম, মিন মাছ, এখানে বলাই আছে মাছ যেমন খাওয়ার জন্য নিজেদের শরীর নিজেদের মৃত্যু বরণ করে শুধু এই খাওয়া মুখের আস্বাদন মেটানোর জন্য, মিন। ভিঙ্গ ভমরা, ভমরা যেমন মধু, মধু খাওয়ার জন্য সেই পদ্মের মধ্যে প্রবেশ করে, আর সন্ধে হয়ে যায়, পদ্ম পাতা বন্ধ হয়ে যায়, তবু আর মৌমাছি সেই পদ্ম থেকে বেরিয়ে আসে না, সে এতটাই মোহগ্রস্ত হয়ে যায়। তারপর হরিণ, তার গান শুনতে খুব ভালো লাগে, তাই যারা হরিণের ফাঁদ পাতে তারা বাঁশি বাজিয়ে একটা নির্দিষ্ট শব্দ করলে বা বাঁশি সুর বাজালে হরিণ সেই ফাঁদে এসে পড়ে যায়। তারপরে বলছে হাতি, হাতিকে ধরতে হলে আরেকটা হাতিকে
বেঁধে রাখতে হয় এবং তার পাশে একটা গাড্ডা খুলে রাখে। এই তখন হাতিটা যখন তার হাতির গায়ে স্পর্শ সুখ পেতে আসে, সেই গাড্ডাতে পড়ে ধরা পড়ে যায়। বন্য হাতিদের যেভাবে ধরে। আর একটা রইল এই পতঙ্গ। পতঙ্গ অগ্নির রূপে তুষ্ট হয়ে আগুনে ঝাঁপ দেয়। এই পাঁচটি প্রাণী পঞ্চ ইন্দ্রিয় যাদের স্ট্রং খুব, তারা এই বিষয়কে ভোগ করতে গিয়ে মৃত্যুবরণ করে। তখন বলছে ওখানে যে মানুষের তো সমস্ত ইন্দ্রিয়ই এইরকমই সক্রিয়, মানুষের কি অবস্থা, তাহলে মানুষের কত সাবধান থাকতে হবে। সেখানে বলেছে এই ভর্তৃহরি বৈরাগ্য শতকমের একটি মন আছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না এখন। তো এই যে তাহলে আমরা বুঝতে পারছি ইন্দ্রিয়গুলি যখন বিষয়ের সঙ্গে সংযুক্ত হয় এবং ভোগ করার ইচ্ছে জাগে, যিনি এই ইচ্ছেকে পরিত্যাগ করেছেন অথবা যিনি ইন্দ্রিয়গুলিকে এইভাবে বিষয় থেকে সরিয়ে রেখেছেন, তারই মন বা তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। আজ এ পর্যন্তই থাক, আবার আমরা পুজোর পরে এই বিষয় নিয়ে আলোচনা করব। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।